আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আজকে আমি চটপটা স্বাদের দই ছোলা চাট তৈরি করে দেখাবো। এটা খেতে কিন্তু ভীষণ মজার আর হেলদি। অল্প সময়ে খুবই সহজেই কিন্তু আপনারা ইফতারির সময় এই দই ছোলা চাটটা তৈরি করে খেতে পারবেন। এটা খেতে সবাই পছন্দ করবে। আপনারা চাইলে ঈদেও কিন্তু এই দই ছোলা চাটটা তৈরি করে খেতে পারেন। তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমে তেঁতুলের চাট বানিয়ে নিব। তার জন্য এখানে আমি হাফ কাপ তেঁতুলের কাঠ নিয়ে নিয়েছি। তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে তেঁতুলের কাঠটা আমি নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু বিট লবণ। এখন সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব। আর এই তেঁতুলের চাটটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, তো অবশ্যই কিন্তু চিনিটা আপনারা বুঝে দিবেন। তো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু দেখুন তেঁতুলের চাটটা রেডি হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি দই চাট তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি। আর 2 টেবিল চামচ পরিমাণ প্লেন দই, যেটা টক দই, সেটা আমি নিয়ে নিয়েছি। আর অল্প একটু লবণ, আর অল্প একটু দিয়ে দিচ্ছি বিট লবণ, আর 1 পিস লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। আর খুব সহজেই কিন্তু এই দই চাটটা তৈরি করে নেওয়া যায়। আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল দই চাট। তো দইটা একটু ঘন মনে হচ্ছে, আমি অল্প একটু পানি দিয়ে দিব। তো পানির পরিমাণটা কিন্তু বুঝে দিবেন, খুব বেশি পাতলাও না আবার ঘনও না, এরকম করে করবেন। আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার দই চাটটাও রেডি হয়ে গেছে। এটাও আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি কাবলি বুটটা নিয়েছি, সাদা বুট যেটা বড় বড়, সেটা নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি সিদ্ধ করার পর। আর এখানে 1 কাপ নিয়েছি আমি আলু কুচি। আপনারা সমান সমান দিতে পারেন আলু আর বুটটা। আর এখানে সালাদ কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু, শসা, টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো বড় একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে এখন আমি আলু আর ছোলাগুলো দিয়ে দিয়েছি। হাফ চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চাট মশলা, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি। আর 2 পিস লেবুর রস চিপে আমি দিয়ে দিব। আমি যেহেতু ছোলাগুলো সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য লবণটা অল্প দিয়েছি। এখন সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু চিলি ফ্লেক্সটা দিতে পারেন। তো আমি চিলি ফ্লেক্সটা দিতে ভুলে গিয়েছিলাম, খাওয়ার সময় পরে আমি চিলি ফ্লেক্সটা উপরে দিয়ে নিয়েছি। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ তেঁতুলের চাটটা দিয়ে তারপর আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। তো একটা প্লেট নিয়ে নিচ্ছি। তো প্রথমে প্লেটে আমি আলু আর ছোলাগুলো যে একসাথে মিশিয়ে রেখেছি সেগুলো ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, শসা, টমেটো একসাথে দিয়েও মিশিয়ে নিতে পারেন, অথবা আমার মতো এরকম করেও দিতে পারেন। তো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি না, কারণ একসাথে মিশিয়ে রাখলে পানি উঠে যাবে। তো ইফতারের সময় খেতে বেশি ভালো লাগবে না। যেহেতু ইফতারের সময় খাবো, ইফতারের আগে আগে আমি ভিডিওটা শেষ করেছি, সেজন্য আমি এভাবে সাজিয়ে নিয়েছি। সব কিছু দিয়ে দিলাম একে একে, টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, এটা ফুচকা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, তবে এরকম একটু ফুচকা সাথে দিয়ে দিলে খেতে ভালো লাগবে। অথবা যদি সমুচার শীট থাকে ঘরে, সেটাও কিন্তু কেটে আপনারা ভেজে নিতে পারেন। তো তেঁতুলের চাটটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যেরকম খেতে পছন্দ করেন টক মিষ্টিটা, সেরকমই দিয়ে দিবেন। তো এখন আমি দইটা দিয়ে দিচ্ছি। আমি পুরো দইটুকুই দিয়ে দিব। তো একটা প্লেটে আমি খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আর আপনারা দেখি বুঝতে পারছেন যেটা কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু অনেক বেশি মজার খেতে। ইফতারির সময় কিন্তু সারাদিন রোজা রাখার পর এরকম ছোলা চাট থাকলে কিন্তু
অনেক ভালো লাগে খেতে আর সবাই খুবই পছন্দ করবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।